যে কোনো কিছু হাইজ্যাক করার জন্য দরকার সঠিক প্ল্যানিং, প্রচণ্ড সাহস ও বুদ্ধিমান মানুষের। তাই কারণ যেটাই হোক না কেন, এই রকম অপরাধমূলক কাজ না করাই ভালো। কিন্তু কিছু মানুষের হাইজ্যাকিং সম্পর্কে কোনো ধারণাই নেই, তবুও নেমে পড়ে হাইজ্যাক করতে। তো চলুন বন্ধুরা, জেনে নিই পৃথিবীর সবথেকে অদ্ভুত 5টি প্লেন হাইজ্যাকিং সম্পর্কে, যা করতে গিয়ে কিছু মানুষ নিজেরাই ফেঁসে গেছে। বন্ধুরা, আপনারা দেখছেন কল্পতরু ইউটিউব চ্যানেল। তো চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 5, জসমার ফ্লোরেস পেরিরা। জসমার ফ্লোরেস পেরিরা নামক বলিভিয়ার এই নেশাখোর নাগরিক মেক্সিকো দেশের মানুষদের দৃষ্টিতে নিজেকে পপুলার করে তুলতে একটি পুরো প্যাসেঞ্জার ভর্তি প্লেন হাইজ্যাক করেছিলেন। 44 বছর বয়সী এই মানুষটি নিজেকে চার্চের একজন স্বনামধন্য ব্যক্তি হিসাবে দাবি করতেন। তিনি একটি বিশেষ তারিখ 9/9/2009 অর্থাৎ 999, এই তারিখটিকে উল্টো করলে হয় 6/6/2006। এই বিশেষ তারিখকে একটি দৈব শক্তি মনে করে ভবিষ্যতের একটি বড় দুর্ঘটনা সম্পর্কে মানুষকে সচেতন করতে তিনি প্লেনটি হাইজ্যাক করেছিলেন। তিনি সতর্ক করেছেন খুব তাড়াতাড়ি মেক্সিকোয় একটি বড় ধরনের ভূমিকম্পের সম্মুখীন হবে, আর এর জন্য যদি উপযুক্ত প্রস্তুতি না নেওয়া হয় তাহলে সব মানুষ মারা যাবে। সে এটাও বলেছেন যে যীশুখ্রিস্ট খুব শীঘ্রই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, তাই সকলকে তার শরণাপন্ন হওয়া দরকার। সেই ঘটনার পর 10 বছর কেটে গেলেও এখনও কিছুই হয়নি এবং সব যেমন ছিল তেমনই আছে। আসলে সে যে জিনিসটাকে বোম বলে মানুষকে ভয় দেখিয়ে প্লেন হাইজ্যাক করেছিল, সেটি আসলে লাইট দিয়ে সাজানো একটি নকল বোম ছিল এবং পুলিশও মেনে নিয়েছে যে এই ঘটনাটা শুধুমাত্র মানুষের সামনে নিজের দৃষ্টি আকর্ষণ করতেই সে করেছিল। নাম্বার 4, অ্যালান ফান্ট। মনে করেন আপনি প্লেনে করে কোথাও যাচ্ছেন, সেই সময় আপনি জানতে পারলেন কোনো একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই প্লেনটি হাইজ্যাক করেছে। তখন আপনি কি করবেন? এই রকম পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যায় ও আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু এই রকমই একটি হাইজ্যাকিংয়ের সময় প্লেনের যাত্রীরা আনন্দে মেতে উঠেছিলেন। কি বন্ধুরা, অবাক হলেন তো? 3রা ফেব্রুয়ারি 1969 সাল, নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার পথে একটি প্লেনকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি চাকু দিয়ে ভয় দেখিয়ে হাইজ্যাক করেছিলেন। হাইজ্যাকার ভয় দেখিয়ে সেই বিমানটিকে কিউবার দিকে নিয়ে যেতে বাধ্য করেন। সেই সময় প্লেনের যাত্রীরা জানতে পারলেন তাদের সাথে অ্যালান ফান্ট নামক একজন নামিদামি ব্যক্তিও সফর করছেন। অ্যালান ফান্ট একজন এমন শিল্পী ছিলেন যিনি ক্যান্ডিড ক্যামেরা নামক একটি টিভি শো পরিচালনা করতেন, যে টিভি শোটি অনেক পপুলার ছিল। এই শোতে মানুষের সাথে মজা করে তা গোপন ক্যামেরায় ধারণ করা হতো। এই হাইজ্যাকিংয়ের সময় যখন প্লেনের যাত্রীরা অ্যালান ফান্টকে প্লেনের মধ্যে দেখতে পেলেন, তখন মনে করলেন এটিও হয়তো কোনো প্র্যাঙ্ক এবং টিভিতে দেখানো হবে। এই জন্য আনন্দে সবাই নাচতে থাকলো ও হাততালি দিতে লাগলো। আর এইসব কাণ্ড দেখে হাইজ্যাকার অবাক হয়ে গেল। প্লেনটি যখন কিউবায় পৌঁছালো তখন প্লেনের সব যাত্রীরা জানতে পারলো এটা কোনো প্র্যাঙ্ক ছিল না, আসলেই তাদের প্লেনটি হাইজ্যাক করা হয়েছিল। নাম্বার 3, রেগিনাল্ড চুয়া। 2000 সালের 25শে মে একজন হাইজ্যাকার এয়ারবাস 330301 নামক একটি ফিলিপিন্স উড়োজাহাজকে হাইজ্যাক করে ফেলেছিলেন। এই প্লেনে 278 জন প্যাসেঞ্জার সমেত আরও 13 জন ক্রু মেম্বার ছিল। এই হাইজ্যাকারের কাছে একটি পিস্তল ও হ্যান্ড গ্রেনেড ছিল, যার মাধ্যমে সে সকল প্যাসেঞ্জারকে ভয় দেখাচ্ছিল। সে ভয় দেখানোর উদ্দেশ্যে একটি গুলি দেওয়ালের দিকেও ফায়ার করেন এবং পাইলটকে ধমকি দেয় তাকে যেন ককপিটে প্রবেশ করতে দেওয়া হয়। পাইলট তাকে ককপিটে প্রবেশের অনুমতি না দেওয়ায় সে সকল প্যাসেঞ্জারকে বলে তাদের সমস্ত দামি জিনিসপত্রগুলিকে এক জায়গায় জমা করে রাখতে। সেসব জিনিসপত্রগুলিকে সংগ্রহ করার পর প্লেন থেকে লাফ দেয়। সে প্লেন থেকে লাফ দেওয়ার জন্য যে প্যারাশুট বানিয়েছিল সেটি সাধারণ কাপড় দিয়ে বানানো হয়েছিল, আর সেটিতে কোনো দড়ি লাগানো ছিল না। তাই হাইজ্যাকার লাফ মারার পর সোজা মাটিতে এসে আছড়ে পড়ে এবং 3 দিন পর তাকে মৃত অবস্থায় কাদার মধ্যে থেকে পাওয়া যায় এবং খোঁজ নিয়ে জানা যায় তার নাম ছিল রেগিনাল্ড চুয়া। রেগিনাল্ড চুয়ার মতন এইরকম বোকামি আজ অবধি কোনো হাইজ্যাকার করেনি। নাম্বার 2, আনবিলিয়েবল হাইজ্যাকিং। হয়তো আপনি জানেন নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া একে অপরের চিরশত্রু। 1969 সালে নর্থ কোরিয়ার এয়ারলাইন্স কোম্পানির উড়োজাহাজ NAMC-YS-11 এটি যখন সাউথ কোরিয়ার সিওল থেকে যাত্রাপথের দিকে উড়ে যাচ্ছিল, তার কিছুক্ষণের মধ্যেই প্লেনটিকে হাইজ্যাক করা হয় এবং সেটিকে নর্থ কোরিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। প্লেনটি নর্থ কোরিয়ার সীমানার মধ্যে প্রবেশ করার সাথে সাথে 3টি নর্থ কোরিয়ান ফাইটার জেট দ্বারা প্লেনটিকে ঘিরে ফেলা হয় এবং অবশেষে সেটিকে নর্থ কোরিয়ায় নামানো হয়। প্লেনটি ল্যান্ড করার সাথে সাথে প্লেনের মধ্যে নর্থ কোরিয়ার সৈনিক প্রবেশ করে
এবং সব প্যাসেঞ্জারদের চোখ বন্ধ করে একটি অচেনা জায়গায় নিয়ে যাওয়া হয়। আসলে এই হাইজ্যাকিং নর্থ কোরিয়ার এজেন্ট দ্বারা নিজের দেশের জন্য করা হয়েছিল। প্রায় 1.5 মাস পর দুই দেশের আলোচনার মাধ্যমে ও আন্তর্জাতিক চাপের মুখে পড়ে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার 39 জন প্যাসেঞ্জারকে মুক্ত করে দেয়। কিন্তু আজ পর্যন্ত প্লেনে থাকা আরও 11 জন প্যাসেঞ্জারের কোনো খোঁজ পাওয়া যায়নি। নাম্বার 1, এ ড্রাঙ্ক ম্যান। আমাদের দেশের মানুষ যেমন ক্রিকেট খেলাকে ভালোবাসে, তেমনই পৃথিবীর অনেক মানুষ অলিম্পিক গেমকেও ভালোবাসে। 2014 সালে রাশিয়াতে যখন অলিম্পিক গেম খেলা হচ্ছিল, তখনই একজন ইউক্রেনে বসবাসকারী ব্যক্তি যিনি অলিম্পিক দেখতে যেতে চাইছিলেন, তাই সে ইউক্রেন থেকে তুর্কি যাওয়ার একটি প্লেনকে হাইজ্যাক করেন। সে সবাইকে ভয় দেখানোর জন্য বলেন, আমি এই প্লেনে অনেকগুলো বোম লাগিয়েছি, যদি এই প্লেনটিকে রাশিয়ার দিকে না নিয়ে যাওয়া হয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে বিস্ফোরণ ঘটিয়ে। তাকে শান্ত করার জন্য পাইলট জানায়, আমরা প্লেন রাশিয়ার দিকেই নিয়ে যাচ্ছি। কিন্তু সেই প্লেনটি তাদের গন্তব্যস্থল তুর্কিতেই ল্যান্ড করানো হয়। এয়ারপোর্টে পৌঁছানোর সাথে সাথে পুলিশ সেই লোকটিকে গ্রেপ্তার করে। পরে পুলিশ জানতে পারল সেই লোকটি অতিরিক্ত নেশা করেছিল, যেই কারণে সে অলিম্পিক দেখতে রাশিয়া যেতে পারেনি। অবশেষে পুলিশ তাকে খুব ভালোভাবেই আদর যত্ন করেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কল্পতরু চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।